আমরা তাদেরকে সাবধান করে বলতে চাই, তোমরা ইতিহাসের পাতায় জোর করে না, ইতিহাসের পাতায় শেখ মুজিব জোর করে নাগরা ফেলে বসতে চেয়েছিল, কিন্তু সে খলনায়ক হয়ে এদেশে বাস্তবায়িত হয়েছে। তোমরা যদি ইতিহাসে খলনায়কের ভূমিকায় প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সাহেব ছাত্র শিবির সম্পর্কে নানা রকমের বিতর্ক চেষ্টা করছে। তারা নাকি দেখছিতে নির্বাচন করতে চায়। তোমরা নির্বাচন করতে চাও, তোমরা সাধারণ শিক্ষার্থীর কাছে যাও। তোমরা নির্বাচন করতে চাও, তোমরা তোমাদের আদর্শ দিয়ে নির্বাচনে আবদ্ধ রাখো। তাহলে হলেন আগামী দিন এদেশের ছাত্র জনতা তোমাদেরকেও দেখে থাকবে। শুধু সাবধান করে আমার কথা শেষ করতে চাই, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সদস্য কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন আবু সাইদ কাইম ভাই বর্তমানে আসছেন। আবু সাইদ কাইম ভাই। উপলক্ষে আজকের সুবিশাল রণপরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সমাবেশের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 সংগ্রামী ছাত্র জনতা। গত বছর এই জেলার বিপ্লবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে 2,000 ভাইয়ের শাহাদাতের মাধ্যমে 40,000 ভাই বোনের গাজার মাধ্যমে আমরা আজাদী পেয়েছি। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি। গত 1 বছর ধরে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের মর্যাদায় সরকারে বসেছে। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ না করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব